অনেক রকম অনেক পাতুরিই তো খাওয়া হয়, কিন্তু আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ একটা পাতুরি। কুমড়ো পাতা দিয়ে পাতুরিটা আমি বানাচ্ছি, আর ভিতরে থাকবে পোস্ত। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। বেশ কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। এতটা পোস্ত আমার লাগবে না, কিন্তু জানেনই তো যে মিক্সির বাটিতে খুব অল্প মশলা বাটা যায় না, তাই আমি এখানে একটু বেশি করেই পোস্ত বাটলাম। বাকিটা রেখে দেবো, পরে কোনো দিন কাজে লেগে যাবে। এখন তো অত্যাধিক গরম, আলু পোস্ত, ডাল এইসব তো প্রায় রোজই খাওয়া হচ্ছে, তাই আমি এখানে পোস্তটা নিয়ে নিচ্ছি। আর পোস্তটা কিন্তু খুব বেশি জল দিয়ে বাটা যাবে না, একটু কম জল দিয়ে বাটতে হবে। সব থেকে ভালো হয় যদি শিলে বেটে নেওয়া যায়। দিয়ে দিয়েছি নুন আর বেশ খানিকটা সর্ষের তেল। আমার এখানে যে পাতুরি বানাবো তার যে স্টাফিংয়ের জন্য বললাম পোস্ত ইউজ করব, তো সেটা কিন্তু আমার এখানে রেডি। এরপর হচ্ছে কুমড়ো পাতাগুলোকে রেডি করে নেওয়ার পালা। কুমড়ো পাতাগুলো একটু খসখসে হয়, তো সে কারণে কুমড়ো পাতাটা যাতে নরম হয়ে যায়, তাই কুমড়ো পাতার ওপরে বেশ ভালো করে নুন দিয়ে আর ভালো করে হাতে করে ঘষে ঘষে আমি কুমড়ো পাতাগুলোতে মাখিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির বাগান তো আগেও দেখিয়েছিলাম, যারা দেখেননি তারা একবার অবশ্যই দেখে নেবেন। বাগানটা আমার জেঠু শখে করে, তো সেখানে নানা রকম গাছপালা লাগানো হয়। তো যার মধ্যে কুমড়ো শাক হয়েছিল, আমি সেখান থেকেই কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছিলাম। এভাবে নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। মিনিট 10 পরে ওই যে একটা খসখসে ভাব থাকে না, সেটা কিন্তু কুমড়ো পাতা থেকে একদম চলে যাবে, আর অনেকটা নরমও হয়ে যাবে। এরপর ভেতরে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম খানিকটা। তারপর যেভাবে পান মোড়া হয় সেভাবে আমি কুমড়ো পাতাটাকে এদিক ওদিক করে মুড়ে নিচ্ছি। সেভাবে মোড়ার কোনো নিয়ম নেই, যেভাবেই মুড়ুন না কেন দেখবেন ভেতর থেকে পোস্তটা যেন বেরিয়ে না যায়। তো আমি এখানে দেখিয়ে নিলাম একটা। এবার ছোট বড় নানা রকম পাতা হয়, তো সেভাবে প্রত্যেকটা পাতাকে আমি এখানে মুড়ে নিয়ে রেডি করে নেব। নিরামিষ দিনে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খাবার মতো একটা বেশ ভালো পদ। আর এটা কিন্তু চাল কুমড়োর পাতা দিয়েও খুব ভালো হয়, কিন্তু চাল কুমড়োর পাতা সচরাচর পাওয়া যায় না। তাই একদিন বানিয়ে দেখতে পারেন। বাজার থেকে কুমড়ো শাক যদি নিয়ে আসেন, 2টো পাতা অন্তত রেখে দেবেন। একবার বানিয়ে দেখুন, নিরামিষ দিনে বেশ ভালো লাগে। সবটা রেডি করার পর আমি একটা ফ্রাইং প্যানেতে সর্ষের তেল গরম করেছি। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে পাতাগুলো দিয়ে ওলট পালট করে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু মানে অল্প তেল দিলেই যথেষ্ট। আমার এখানে তেলটা কিন্তু তুলনামূলক একটু বেশি হয়ে গিয়েছিলো। তো তারপর তেলটা আমি একটু তুলে নিতে একটু শাঁকা শাঁকা গোছের আধ ভাজা এরকম মতো হয়েছিল। এই টোটাল জিনিসটা ভাজতে কিন্তু 3-4 মিনিটের বেশি সময় লাগবে না। পাতাগুলো একটু ধরে নিলে উল্টে দিতে হবে, আর ওলট পালট করে হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি লাল করলে কিন্তু পাতার যে একটা সবুজ রং সেটা হারিয়ে যাবে। আর এই রান্নাটা করে রেখেও দেওয়া যাবে না, কিন্তু যখন ভাত খেতে বসবেন তখন গরম গরম ভেজে নেবেন। মানে এত সুন্দর লাগে যে মনেই হবে না আপনি কুমড়ো পাতা খাচ্ছেন বলে। তো আমিও সেদিন দুপুরবেলা ভেজেছিলাম, বাড়ির সবাই বলল যে বেশ সুন্দর হয়েছে, আর আমিও খেলাম। তো সত্যি বলছি, মানে ভালোই লেগেছে। অনেকে থাকে না কাঁচা পোস্ত খেতে ভালোবাসে, তাদের তো এটা বিশেষভাবে ভালো লাগবে। আর ভাতটাও গরম ছিল, তাতে একটু ঘি নিয়েছিলাম। অনেক দিন ঘি ভাত খাওয়া হয় না, তো সেদিন মনে হলো যে একটু ঘি ভাত খাই, কাঁচা পোস্ত রয়েছে ভেতরে। তো একটু ঘি ভাত তার সঙ্গে এই ভাজাটা দিয়ে দিব্যি দুপুরে খাওয়াটা হলো একটু অন্যরকমভাবে। আপনারা ট্রাই করুন একদিন, আমাকে জানান কেমন লাগলো। দেখা হবে নতুন ভিডিওতে নতুন দিনে। ধন্যবাদ।